এইচএসসি পরীক্ষা 2025-এর বর্তমান শিক্ষার্থীরা সবাই চাচ্ছে যে সিকিউ এমসিকিউ মিলে পাস হোক, অথবা এইচএসসি পরীক্ষা 2025-এর পরবর্তীতে যারা ফেল করবে যে সাবজেক্টগুলোতে, সেই সাবজেক্টগুলোতে তাদের যেন সাপ্লিমেন্টারি পরীক্ষা না হোক। অবশেষে রাজশাহী বোর্ডের চেয়ারম্যান কিন্তু তোমাদের এই বিষয়টা নিয়ে মুখ খুললেন যে সিকিউ এমসিকিউ মিলে পাস, এই জিনিসটা নিয়ে তারা সর্বশেষ কি আলোচনা করছে এবং 11টা শিক্ষা বোর্ড সর্বশেষ কি সিদ্ধান্ত জানিয়েছে সেই বিষয়টা তার মুখে আমরা শুনবো। চলো এই বিষয়টা, আচ্ছা পরীক্ষাগুলো তোমরা একটু কথা বলেছো এরকম, আমি বিষয়টা এইভাবে বলি। পরীক্ষা গ্রহণ, তারপরে প্রশ্নপত্র প্রণয়ন, এই বিষয়গুলো সম্পর্কে আমরা অনেক কিছু জানি, কিন্তু আমাদের জানার কিছু ঘাটতিও থাকে। সব জানা যে আমাদের প্রপার হয়, আমার সব জানা সঠিক না, ঠিক একইভাবে তোমাদের সব জানাও সঠিক না, ঠিক আছে? যেমন ও একটা বললো যে আমি নভেম্বরে জয়েন করেছি, না আচ্ছা আচ্ছা, তো আমি নভেম্বরে যোগদান করি নাই, আমার যোগদান হলো জানুয়ারি 7 তারিখ। আচ্ছা, যেমন এই যে একটু গ্যাপ থাকলো না, ঠিক সেরকমই প্রশ্নপত্র প্রণয়ন। রাজশাহীতে যে পরীক্ষা হয়, এই প্রশ্নপত্র রাজশাহীর কোনো টিচার রাজশাহী থেকে তৈরি হয় না, রাজশাহীরা প্রশ্নপত্র প্রণয়ন করে। ঢাকা বোর্ড প্রশ্নপত্র প্রণয়ন করে, দিনাজপুর বোর্ড করে, বরিশাল বোর্ড, এরকম 9টা বোর্ড প্রশ্নপত্র প্রণয়ন করে সেট নিয়ে একটা জায়গায় জমা করে। সেখান থেকে আবার লটারির মাধ্যমে সিদ্ধান্ত হয়। বলো তাহলে কি স্যার না, আমি বলি কথা বলো স্যারকে শেষ করতে দাও। যখন এইটা তোমাদের বোঝার ভুল, আমরা অনেক সময় আমরাও ভাবতাম যে সেট নাম্বার 1 হয়, সেট নাম্বার 2 হলে বোধহয় কঠিন হয়, ক সেট না হয় খ সেট হলে কঠিন হয়। কিন্তু এবার আমি নিজে চোখে যেটা প্রশ্নপত্র প্রণয়নের প্রক্রিয়াটা দেখেছি, সেটা হলো 9টা বোর্ড থেকে 9 দুগুণে সিকিউ প্রশ্ন হয় 4 9 36 সেট প্রশ্ন, ওইখানে আমরা জমা হয়। আমাদের বোর্ড থেকে 4 সেট, এরকম 9 বোর্ড থেকে, তার মধ্যে একটা লটারি সংগঠিত হয়। লটারি করে এই 36 সেট প্রশ্ন থেকে 9টা বোর্ড 9 সেট প্রশ্ন নেয়, 9 দুগুণে 18 সেট প্রশ্ন নেয়, বুঝেছ? 18 সেট। এখানে শর্ত হলো আমার মানে রাজশাহী বোর্ডের তৈরি করা প্রশ্ন নিতে পারবে না, আর বাকিগুলোর মধ্যে থেকে নিতে পারবে। এই অপশন দিয়ে লটারি হয়। এখন লটারি মানে ভিতরে আছে প্রশ্ন, উপরে 10 প্যাকেট, কোন প্যাকেট কঠিন, কোন প্যাকেট সহজ, এটা জানার বোঝার আসলে উপায় থাকে না। আর এটা কি হবে না তাহলে কি অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা হবে না? মানে দেখা যাচ্ছে আমি বলি নাই। আচ্ছা, এখন হলো আলাদা আলাদা প্রশ্ন কেন, আলাদা আলাদা প্রশ্ন কেন, এটার জবাব বোধহয় আরো আগে ছিল, তাই না? আমরা কিন্তু নিয়মিত বই, যেমন চেয়ারম্যান স্যার এখানে আছেন, আমি আছি, অন্যান্য অফিসাররা আছেন এখানে, শিক্ষা মন্ত্রণালয় আমাদের নিয়োগ দিচ্ছে, ঠিক সেই রকম অনেক কিছু নীতিমালা আছে পরীক্ষা সংক্রান্ত, এগুলো মন্ত্রণালয় দিয়ে নিয়োগ দেন। এমনকি পরীক্ষার যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা আন্তঃশিক্ষা মধ্যে তৈরি হয়, সেটা মন্ত্রণালয়ের অ্যাপ্রুভ হয়। সবকিছু মাথার উপরে আমাদের মন্ত্রণালয়। এবার 7জন অলরেডি সুসাইড করছে, প্রত্যেক বছরই করে, আরো কতজন করলে আপনাদের নিয়ম মালা এগুলো চেঞ্জ হবে? এখন এখানে বলি, আমরা ভেবেছিলাম আপনি খুশি হইতেন। আচ্ছা, রাজশাহী থাকলে আপনি খুশি হইতেন? এই কথাটা বলো কেন? না, এইভাবে মানুষকে আক্রমণ করা যায়? একটা মানুষ মরলে কেউ খুশি হবে? তাহলে 7জন অলরেডি সুসাইড হয়েছে, রাজশাহী বোর্ডের হয়নি। এটা কোনটার কারণে সুসাইড হয়েছে? এই অভিন্ন প্রশ্নপত্র কি জন্য? এই পরীক্ষা পুরো সিস্টেমের কারণে স্যার। হ্যাঁ, পরীক্ষা ফেল করছে যারা, তাহলে তো কাউকে ফেল করতে দেওয়া যাবে না। না স্যার, ওইটা বলেনি, কিন্তু এই যে হুট করে আমরা যে সিস্টেমের কথা বলতেছি, যে হুট করে স্যার এই যে সরাসরি 85% থেকে একেবারে 58-তে নামে যাচ্ছি আমি, পরে যাই। অভিন্ন প্রশ্নপত্রের বিষয়টা শৃঙ্খলার জন্য। যেমন ধরো এবার একটা পরীক্ষার দিন কুমিল্লায় বন্যা হয়েছিল, শুধু ওই জায়গাটা, ওই কুমিল্লা বোর্ডের পরীক্ষাটা স্থগিত ছিল। তাতে হয়েছে কি, এই বোর্ডের পরীক্ষা কিন্তু চালানো গেছে, যেহেতু আলাদা আলাদা প্রশ্ন চালানো গেছে। অভিন্ন প্রশ্নে কি হতো, পুরো বোর্ডের সারা বাংলাদেশ পরীক্ষা স্টপ থাকতো। এখন বলতে পারেন যে
সারা বাংলাদেশ প্রশ্ন পরীক্ষা স্টপ থাকলে সমস্যা কি? জি হ্যাঁ জি জি দাঁড়া জি স্যার বল। হ্যাঁ, কোনো সমস্যাই নেই, কিন্তু সরকার বলে একটা বিষয় আছে। হ্যাঁ, এখন তারা, আমরা যদি সরকারকে মনে করি যে না সরকারের প্রয়োজন নাই, তাহলে অন্য কথা। আচ্ছা, আমাদের দাবি আমি বলি, জানাচ্ছি ধরেন আমরা। আপনার একটা কোচিং সেন্টার আছে, জি। আপনার সব প্রশ্ন কি নির্ভুল হয়? আপনি পরীক্ষা নিচ্ছেন 100 জন একটা ক্লাসে, কোচিং এর সাথে শিক্ষা বোর্ডের তুলনা করবেন কেন আমি স্যার? তুলনা করিনি, আমি তো সেটা উদাহরণস্বরূপ। আপনি তো 100 জনের পরীক্ষা নিচ্ছেন, তার মধ্যে তো একটা প্রশ্ন ভুল হয়, হতে পারে না? হতে পারে কিনা? আচ্ছা, হতে পারে কিনা আপনি স্বীকার করবেন, বলেন বলেন যে হতে পারে। শিক্ষা বোর্ডের তুলনা এটা তো এমন কোনো করবেন না। আমি তুলনা করছি না। 100 জনের পরীক্ষা নিতে যে যদি একটা ভুল হয়, এখানে পরীক্ষা হচ্ছে সারা বাংলাদেশ 26 লাখ, তাহলে ভুল ভ্রান্তি তো মানবীয়, এটা তো। হ্যাঁ, তারপরে আবার আরো বিষয় আছে, যেমন এবার একটা ভুল এসেছে, হয়েছে সি এর জায়গায় এস প্রিন্ট হয়েছে, এটা একটা ভুল এসেছে আইসিটির প্রশ্নে, একটা প্রোগ্রামিং এর প্রশ্নে। আচ্ছা, আমি বলছি আর কি কথাটা, না আমি বলছি এই একটা ভুল আসছে, এই ভুলটা কি করে হয়, তাই না? আচ্ছা, এটাও একটা প্রশ্নপত্র প্রক্রিয়াটা কেমন হবে মনে আমাদের বিশ্বাস যে একজন একেবারে প্রশ্ন তৈরি করে দেয়, জাস্ট ওই প্রশ্ন ফটোকপি হয়। আসলে বিষয়টা তা না। হ্যাঁ, প্রশ্নপত্র, আমি যে একটা প্রশ্ন তৈরি করলাম, এই প্রশ্নটাই হুবহু দিয়ে দিল, এই প্রশ্নটা নিরাপত্তা কতটুকু হলো? তাহলে এখানে অনেক প্রক্রিয়ার মাধ্যমে যায়। হ্যাঁ, হাতে লেখা থেকে আবার যখন ওইখানে বিজি করে সে প্রশ্নগুলো টাইপ করে প্রিন্ট করে, কখনো ভুলক্রমে একাত্র ভুল ভ্রান্তি হতে পারে, প্রশ্নপত্রের ভুল হয় এই কারণেই। তো ভুল হলে যে বিষয়গুলো, এই যে কিছু নিয়ম কানুনের কথা বলা হয়েছে, আমাদের ছাত্রছাত্রীরা তো স্কুলে যায় কম, কলেজে যায় কম। আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পরে ছাত্ররা কলেজমুখী স্কুলমুখী বেশি হবে। আমরা কলেজে স্যার কেন যাবো? কলেজে হ্যাঁ, স্যার ক্লাস হয় না, ক্লাস হয় না, হ্যাঁ। ক্লাস হয় না। আমাদের যে প্র্যাকটিক্যাল